বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক এভরিওয়ান ফ্রেন্ডস। আজকে আমি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি ব্লগিং। তোমার আদনা কাবাব করব। এটা আমি গ্রেভি করব। এখানে আমি 1.5 কিলো চিকেন নিয়েছি। এখানে 1.5 টেবিল চামচ রসুন পেস্ট, 1.5 টেবিল চামচ আদা পেস্ট, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো। এখানে ধনে পাতা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। এখন আমি সবগুলো ব্লেন্ড করব। এখানে আমি 1 টিস্পুন রেড চিলি দিয়ে দিলাম। এটা একটু ভাঙা ভাঙা হবে। লবণটা তোমরা তোমাদের টেস্ট বুঝে দিবে। এখানে আমি 1 টিস্পুন ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। বেসনটা দিলে তোমার কোফতাটা ফাটবে না। আমার চিকেন কোফতাটা এই যে আমি গ্রেভি করব, শাহি গ্রেভি কোফতা হবে। এটা আমার কমপ্লিট বানানোটা। 1.5 কিলোতে 23টা হয়েছে, 1.5 কিলো চিকেনে। কোফতাটা ফ্রাই করার জন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা প্রথমে খুব করে সফট গরম করতে হবে হাই ফ্লেমে, তারপরে মিডিয়াম করে দেব। নাহলে কোফতাটা ভিতরে কাঁচা থেকে যাবে, বাইরে ভাজা হয়ে যাবে। খুব স্লোলি এটা ভাজা করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি। অলমোস্ট আমার চিকেন কোফতাটা ভাজা হয়ে গেছে। আমি অতটা ব্রাউন করব না, হালকা ব্রাউন করছি। হালকা ব্রাউনের উপরে রান্নাটা করব। সেকেন্ড ব্যাচটা আমার অলমোস্ট কমপ্লিট। লাইট ব্রাউন কালার হয়েছে। তেলটা আমি ওয়েস্ট করিনি, ভাজা তেলটাই দিয়ে দিলাম। কিছুটা তেল দিয়ে একটু ভাজাভাজি করে নিব। এখানে কাজু বাদাম, ব্ল্যাক পেপার, দারচিনি, এলাচি, লং, তেজপাতাটা নিচে ভাজা ভাজা করে দেব।
কিছুটা পানি। গুঁড়ো আছে আমার কাছে। এটা খুব একটা সটে হবে না, হালকা একটু ভাজা করে নিব। এখানে 2 টেবিল চামচ রসুন পেস্ট, ভরা ভরা 1 টেবিল চামচ আদার পেস্ট, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, কাঁচামরিচ। এটা কোনোটা স্কিপ করা যাবে না, স্কিপ করলে তোমার যে একটা শাহি তোমার কাবাব কাবাবের যে একটা স্মেল ওটা আসবে না, কোনো কিছু স্কিপ করা যাবে না। এটা একটা দারুণ জবরদস্ত একটা রান্না হচ্ছে। শাহি গ্রেভি কাবাব, শাহি কাবাব গ্রেভি হবে। এটা আমি এখন এটা সটে করে নিচ্ছি, বেশ করে সটে করতে হবে, তেলের উপরে আসলে হয়ে যাবে। এটা সটে হয়ে গেছে, তেলের উপরে এসে গেছে। এখন আমি টক দইটা দিয়ে দিলাম। যা যা ইনগ্রিডিয়েন্টস সব আমি ব্লেন্ডারে ফেটে টক দই, কালো গোলমরিচ, যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার সব দিয়ে দিয়েছি। এখন একটু সটে করে তেলের উপরে এসে গেলে হয়ে যাবে। আমি এখানে কিছুটা দুধ দিব, তোমরা দুধের সর দেওয়া যায়, মিল্ক ক্রিম দেওয়া যায়, তা আমি এখানে দুধ দিয়ে দিলাম। কোনো কিছু স্কিপ করো না, স্কিপ করলে এই জিনিসটা যেটা একটা শাহি তোমার কাবাব গ্রেভি সেটা টেস্ট আসবে না। এখানে আমি কিছু ঘি দিয়ে দিলাম, স্মেলটা খুব সুন্দর আসছে, একদম ইয়ামি, একেবারে জবরদস্ত অ্যারোমা ছড়াচ্ছে। শাহি কাবাব গ্রেভি রেসিপি, কোনো কিছু স্কিপ করবে না, দেখবে কত ভালো লাগবে খেতে। কোফতাটা দিয়ে দিলাম আমি। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম, কারণ পানিটা ওটা ভাজা হয়েছে, ভিতরে খুব একটা সিদ্ধ হয়নি। এখন আমি 10 মিনিট এটা পানি দিয়ে বয়েল করব। অলমোস্ট আমার চিকেন শাহি গ্রেভি কোফতাটা হয়ে গেছে। তোমরা প্রয়োজন হলে এখানে একটু পানি মিক্স করতে পারো, আমি একটু হালকা গরম পানি দিয়ে দিলাম, কিছুটা পানি লাগবে। খুব একটা গ্রেভি মানে ঠিকও হবে না, খুব একটা পাতলাও হবে না। এটা একটা খুব জবরদস্ত একটা রেসিপি, খুবই সুন্দর ইয়ামি একটা স্মেল আসছে, বেহতরিন। একেবারে সাদা পোলাও দিয়ে খেতে পারো, সাদা আটা রুটি, পাওয়াটা, যে কোনো দিন ঘরে গেস্ট আসলে এটা তৈরি করা খুবই ইজি এবং সিম্পল একটা রেসিপি। এটা আমি কভার করে দিচ্ছি 10 থেকে 15 মিনিট, এটা একটু কুক হবে। লুকটা দেখতে খুব সুন্দর লাগছে, দেখো। কাসুরি মেথি, এই কাসুরি মেথিটা আমি একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি হাতে কষলিয়ে, এটাতে খুব একটা সুন্দর জবরদস্ত বেহতরিন একটা স্মেল আসবে। আমি এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব।
ফিনিশিং একটু ধনে পাতা দিয়ে দিব। লুকটা খুব জবরদস্ত হয়েছে। আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। আমি খুব পাতলা করিনি, একটু ঠিক করেছি। সাদা পোলাও, মোরগ পোলাও যে কোনো দিয়ে জিনিস দিয়ে খাওয়া যাবে। তো তোমরা কোনো কিছু স্কিপ করবে না আশা করি। এভাবে রান্না করে খাওয়া একটা খুব সিম্পল এবং ইজি একটা রেসিপি, একেবারে একটা বেহতরিন জবরদস্ত রেসিপি। খুব একটা সুন্দর নাইস একটা স্মেল আসছে, অ্যারোমা ছড়িয়ে গেছে ঘরের মধ্যে। যাক, আমি এখন সার্ভ করব না, যখন সার্ভ করব আশা করি ফিরে আসব। তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। আমার চিকেন কোপ্তা গ্রেভিটা অলমোস্ট কমপ্লিট। আমি এখন সার্ভ করছি। আমি দু রকমের শেপ দিয়েছি। খুবই ইজি সিম্পল একটা রেসিপি, তোমরা করে খাও, বানিয়ে খাও। অনেকে তো মটন বিফ পছন্দ করে না, তো চিকেন দিয়ে এটা বানিয়ে ফেলো। বানিয়ে ফেলে তোমরা খুব টেস্ট করে খাওয়া দাওয়া করো। খুব একটা জবরদস্ত অ্যারোমা ছড়াচ্ছে। তোমরা এটা গরম সাদা পোলাও দিয়ে, সাদা রুটি পরোটা দিয়ে খেতে পারো। ঠিক এইভাবে কোনো ইনগ্রিডিয়েন্টস তোমরা স্কিপ করবে না, সব কিছু মিলে বানিয়ে খাও। এমন একটা খুব মজাদার রেসিপি আমি করেছি, খেলেই বুঝতে পারবে। তোমরা এভাবে বানিয়ে খাও। আমি বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবার একটা ব্লগিং নিয়ে তোমাদের সামনে এসে যাব। ভালো থাকবে, টেক কেয়ার, গুড নাইট, ফি আমানিল্লাহ।